জন্মাষ্টমী যে আমাদের হয়, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল। এইদিকে তাকান, আপনাদের ছেলে মেয়েদের যেমন জন্মদিন পালন করেন, সবাই শুনবেন মায়েরা, আপনাদের ছেলে মেয়েদের যেমন জন্মদিন পালন করেন, কৃষ্ণের জন্মদিন কিন্তু আপনারা সেইভাবে পালন করবেন। নিয়ম হচ্ছে, পালনের নিয়ম হচ্ছে একাদশীতে যে যে নিয়ম করেন, কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে সেই নিয়ম করবেন। কৃষ্ণের জন্মাষ্টমীর আগের দিনে খুব মাথায় রাখবেন, মাথা সাবান দিয়ে ঘষে নিতে হয়। যারা পুরুষ মানুষ আছেন চুল নখ মায়েরাও নখ কেটে নিতে পারেন, সেদিন একটু ফ্রেশ হয়ে নিতে হয়। এবার যেদিন জন্মাষ্টমী খুব মাথায় রাখবেন, ওই জন্মাষ্টমীর সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র পোশাক, নতুন পোশাক পরলে ভালো হয়, না থাকলে পবিত্র ধোয়া কাপড় পরবেন। পরে কি করবেন, যাদের বাড়িতে গোপাল সেবা আছে, বারবার বলবো, আমি আপনাদের একটা মিনতি করে যাই। অনেকে আমার কাছে প্রশ্ন করে, প্রচুর মানুষ প্রশ্ন করে, অনেকে জানতে চায় এটা কি ওটা কি। একজন মা যেমন পরশু তারিখে আমাকে ফোন করেছিল, বাবা আমার তো একটি ছেলে ছিল চলে গেছে, আমি কি করব? বললাম, মা তুমি গোপাল কেনো, গোপালকে তুমি পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, গোপালের আশীর্বাদ পাবে, গোপালকে সন্তান রূপে পাবে যদি ভালোবাসতে পারো। যেমন অগ্রদ্বীপের মন্দিরে যে আমি গাইতে যাব পরশু তারিখে, তো অগ্রদ্বীপে আপনারা জানেন তো অগ্রদ্বীপে মহাপ্রভু কি করেছিল? হ্যাঁ, সন্তান মারা গেছে তো বাবার শ্রাদ্ধ কাজ স্বয়ং মহাপ্রভু কিন্তু করেছিলেন, করেনি মায়েরা? তাহলে এই যে করেছিল, তার ভগবানকে ঠিকমতো ভালোবাসতে হলে, কেউ যদি পৃথিবীতে কেউ না থাকে, গোবিন্দ তার আছে। এই যে গোবিন্দের মন্দিরটা ওখানে কলেজের কাছে আছে, এত সুন্দর যত্ন করে রাখা হয়েছে গোবিন্দকে, গোবিন্দের আশীর্বাদে সব কিছু চলছে, টেনশন করার দরকার নেই। আমি বললাম টেনশন করার কোনো দরকার নেই, যা করবেন উনি, ভালো মন্দ সমান ওনার হাতে তুলে দিতে হবে, কোনো টেনশন নেই। একবার গোবিন্দের উপর ভরসা করে সব কিছু কাজ করতে হবে, গোবিন্দ যা করবেন সেটাই ভালো করবেন। তবে দেখুন, ভালো কাজ করতে গেলে পাঁচটার মধ্যে একটা যদি খারাপ হয়, যারা নিন্দুক হয় তারা খারাপটাকেই দেখে, কিন্তু যারা ভালো মানুষ হয় তারা বলে, আরে বাবা একটা জিনিস খারাপ হতে পারে, চারটে জিনিস তো ভালো হয়েছে। ভালো মানুষের দলে থাকুন, খারাপের মানুষের নয়। নিন্দা নয়, ভালো কাজ করুন, সমালোচনা নয়, ভালো কাজ করুন, জীবনে উন্নতি করতে পারবেন। আপনি যদি কারো সমালোচনা করেন, আপনার জীবনেও সমালোচনা মানুষ করবে, আপনার নামে মানুষ নানা অপপ্রচার করবে। ওই জন্য আপনি ভালো কাজ করুন, দেখবেন আপনার কোনোদিন কেউ খারাপ কাজ করবে না। এই জন্য সমালোচনা যারা পৃথিবীতে করেন, সংসারে করেন, তারা সাবধান থাকবেন। একবারে সমালোচনা নয়, নিন্দা নয়। পৃথিবীতে কে কদিনের জন্য এসছে, বাবা কেউ বাঁচতে আসেনি, একদিন চলে যাবে। তো জন্মাষ্টমীর কথা যখন বললাম, আপনারা যদি গোপাল বাড়িতে রাখতে পারেন, সেবা করতে পারেন, খুব ভালো। যদি যার বাড়িতে গোপাল আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করানোর পর গোপালকে একটু মুখটুক ধুয়ে দেবেন, যেমন বাচ্চাকে ধুয়ে দেন, তারপর স্নান টান করাবেন, নতুন বস্ত্র বাজার থেকে কিনে এনে গোপালকে পরাবেন, সুন্দর করে সাজাবেন ফুল দিয়ে, গোপালের হাতে একটা নাড়ু দেবেন, আর নাড়ুর উপর একটা তুলসী পত্র দেবেন, এটা মাথায় রাখবেন। কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেওয়া যায়, নাড়ুর উপরে দেওয়া যায়, প্রসাদের উপর দেওয়া যায়, কিন্তু রাধারানীর পায়ে কিন্তু তুলসী পত্র কোনদিন দিতে হয়, রাধারানীর হাতে দিতে হয়। এগুলো খুব মাথায় রাখবেন। অনেকে দেখবেন রাধার হাতে দিতে হয়। বাড়িতে গুরুদেবের ছবি যদি থাকে, তাহলে গুরুদেবের ছবিতে মাথায় রাখবেন, গুরুদেবের বক্ষে দিতে হয় কিংবা গুরুদেবের মাথায় তুলসী পত্র দিতে হয়, পায়ে কিন্তু কোনোদিন ভুল করে দেবেন না। আর চন্দন দিয়ে তুলসী পত্রটা গুরুদেবের বুকে দিতে হয় বা মাথায় দিতে হয়, কিন্তু যদি সেই চন্দনটা গড়গড় করে এসে পায়ে পড়ে, তাও কিন্তু অপরাধের জিনিস। সেবা কিন্তু খুব কঠিন, যদি নিয়ম করে করতে পারেন ভালো, অনিয়ম হয়ে গেলে কিন্তু খুব খারাপ। ওই জন্য নিয়মে করুন, কীর্তন শুনুন, জানতে পারবেন, শিখতে পারবেন। আজকে বহু জায়গা থেকে মানুষ ফোন করে করে বলে, যে কীর্তন বোঝে না আপনার কীর্তন বোঝে, আপনি সরল করে বোঝান, মানুষ বুঝতে পারে। আর মানুষ বুঝতে পারে বলে ছুটে আসে কিছু জানার জন্যে, কিছু শোনার জন্যে, কিছু ভালোবাসার জন্যে। তো গোবিন্দকে আপনারা কি করবেন মায়েরা, একটা জিনিস দেবেন, যে জন্মাষ্টমীতে তালের বড়া কিন্তু দিতে হয়, তাল লুচি দিতে হয়, সুজি দিতে হয়। আর একটা জিনিস জন্মদিনে দেবেন, যেটা আপনার ছেলেকে দেন, কি বলুন তো, পরমান্ন পায়েস, একটু তুলসী পত্র দিয়ে দেবেন। একাদশীতে যা যা আহার করেন আপনারা, সবজি ফল সব কিন্তু আপনার জন্মাষ্টমী দিনে করতে পারেন। যারা একবারে নিরম্ব উপবাস, মানে সারাদিন উপবাস থাকবেন, ব্রত করতে, তাহলে তো খুব ভালো, না করতে পারলে ফল খাবেন। আর যারা অসুস্থ, ওষুধপত্র খান, অথচ জন্মাষ্টমী করতে চান, পারবেন না উপবাস থাকতে, তারা কি করবেন, গোবিন্দের যে ভোগের প্রসাদ সেটা কিন্তু একটু গ্রহণ করবেন, গোবিন্দকে প্রণাম করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গোবিন্দের কৃপা কিন্তু আপনারা পাবেন। তবে বলে রাখি মায়েরা, একাদশীতে যেমন পালন হয় পরের দিন সময় মতো, জন্মাষ্টমী পালন করার পর কিন্তু তারপর দিন সকালে সেরকমই পালন করতে হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সবাই পালন করুন, আর সবাই মিলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। আপনারা যারা গোপাল সাজাচ্ছেন, বাড়িতে নিজের নিজের বাচ্চা ছেলেকে সাজাবেন, তাদের কাছে নিবেদন রইল যে ছেলেকে যখন সাজাবেন তখন হরিচন্দনের মৃত্তিকা কপালে দেবেন। যে যেখানে বসে আছেন প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মা? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো কষ্ট হয় না। এটা কে বলছেন? মা যশোদা বলছেন। একটা সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর হাতের শাঁখা থাকা দরকার, মাথার কাপড় থাকা দরকার, হাতের নোয়া থাকা দরকার,
ঠিক সেরকম একজন কৃষ্ণ ভক্তের তুলসী মালা তিলক থাকা অবশ্যই দরকার আছে। প্রশ্ন করবেন তিলক নেওয়া মানে আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি তিলক নিলে আপনি যাতে না নিতে পারেন তার জন্য 5 জন লোক আপনার পেছনে লেগে যায়। আমার পাড়াতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক নেয়, বাচ্চাকে নিরামিষ খায়। পাশের বাড়ি মেয়েরা বরাবরি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবানকে আগে পেয়ে যাবে। সবচাইতে লজ্জা আমাদের এইটাই যে আপনি যদি হরিনাম করব বলেন, আপনার পেছনে 5 জন লেগে যায় যাতে হরিনাম না করতে পারে। অন্য ধর্মের মানুষ দেখুন, একজন যদি ধর্ম করে, একজন বলে তোর পাশে আমি আছি, আমি করবো, কি হবে তুই করে যা। কেউ যদি তোকে বলে কিছু, আমি দেখে নেবো। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে কত অপমান করা হয়, অথচ আমরা হাহা করে হি হি করে হাসি। একবার ভাবি না যে আমাদের পায়ের তলা থেকে আমাদের মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। সবার কাছে নিবেদন রইল, মায়াপুর নবদ্বীপে যাবেন, বিদেশ থেকে বাচ্চা ছেলেগুলো এসে কি বলে জানেন? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ওরা দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। সবচাইতে দুঃখের কি ব্যাপার কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এইটাই আমাদের হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার। শুধু কীর্তন নয়, হিন্দু সনাতন ধর্মকে জাগরণ করতে হবে, হিন্দুত্বকে জাগরণ করতে হবে, সব ধর্মের মানুষকে সম্মান দিতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে। কিন্তু মহাপ্রভুর দেওয়া এই ধনকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির আছে। তাই বারবার বলবো, এক পকেটে যদি গীতা রাখেন, এক পকেটে মোবাইল রাখবেন। একটা কথা আছে, কিছু খাও আর না খাও, প্রথমে খাবার আগে খাও একটু তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ্ ভাগবত। ওপরে একজন মহাপুরুষের ছবি দেখা যায়, ওর নাম কি? জোরে বলুন, ওনার নাম কি? টাকার ওপরে নেতাজি। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, আমার জানা ছিল না। নেতাজি সুভাষচন্দ্র নয়, মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের, কিন্তু তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। তিনি বলতেন, গীতা আমার মা, আর গর্ভে আমাকে জন্ম দিয়েছে উনি একটা মা। লক্ষ্য করুন মায়েরা, এই আর মৃত্যুর সময় কি বলেছিল বলুন তো? কোন মহাপুরুষ যা বলে নাই, তিনি বলেছিলেন রাম রাম রাম, মৃত্যুর সময় বলেছিল। তাহলে লক্ষ্য করুন মায়েরা, ভগবানের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, তবে মৃত্যুর সময় সে ভগবানের নাম করতে পারবে। আর যে সম্পর্ক রাখতে পারবে না, সে নাম করতে পারবে না। ও মা, একটু লক্ষ্য করুন, তিলকের কথা যখন বললাম, সবাই তাকান। এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, 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 এই আঙ্গুলে তিলক দেওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মা আমার কপালে তিলক এঁকে দাও, তিলক দিয়ে দাও। তাহলে লক্ষ্য করুন, তিলকের কথা যখন এলাম, এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠে আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা তর্জনী আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা মধ্যমায় আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা অনামিকায় আঙ্গুলে দেওয়া যায়, এটা কনিষ্ঠা এই আঙ্গুলে দেওয়া যায়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, যদি তাকে বলে একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, সে যদি অন্য আঙ্গুলে দেয়, তাহলে বুঝবেন পড়াশোনা করে নাই, শাস্ত্র পড়ে নাই। কি? তিনি যদি সত্যিকারের শাস্ত্র পড়েছেন, সিঁদুর যখন আপনার কপালে দেবে, সবসময় এই আঙ্গুলে দেবে। যদি দেখেন উনি এই আঙ্গুলে দিচ্ছেন, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন। 2, আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় শ্মশানে নিয়ে যাবার আগে তার কপালে একটা তিলক দিতে হয়। কোন আঙ্গুলে তিলক দিতে হয়? তর্জনী, এই আঙ্গুলে তিলক দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন মা? নিজে যখন তিলক নেবেন, মধ্যমা এই আঙ্গুলে তিলক নেবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? অনামিকা, মানে এই আঙ্গুলটা কি কোনো নাম নেই? ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র জপ করেন, এই আঙ্গুল থেকে মন্ত্র জপ শুরু হয়। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন তিলক দেবেন, গুরুদেবের চরণে যখন তিলক দেবেন, অনামিকা আঙ্গুলে দেবেন। ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুল দুটো টাচ থাকবে। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। এগুলো শিখে যেতে হয় কীর্তনে। এই আঙ্গুল টাচ থাকবে, দেখবেন গোবিন্দ কৃপা করে গ্রহণ করবে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল পাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কি? দেখো দেখো তাকিয়ে, সিদাম সুদাম দাম সবলাদি অংশমান। আমার তার ধৈর্য হচ্ছে না, ওই দিকে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। সিদাম সুদাম দাম সবলাদি অংশমান, ওই যে সিদাম সুদাম দাম সবলাদি অংশমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। ও মা বলে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে,
দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে শ্রীরাম সুদাম প্রথম আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে শ্রীরাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না রে শ্রীরাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না রে শ্রীরাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না দাঁড়িয়ে আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে ওই আমার দাঁড়াইয়া আছে রাজপথে। সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে গোষ্ঠে যাবার জন্য। সবাই মিলে দর্শন করুন, একবারে কাপড় মাথার কাপড় সুন্দর করে নিয়ে বাবু হয়ে ভগবানকে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। উলধ্বনি 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 উলধ্বনি। হ্যাঁ এই হরি বল। ওগো নন্দ রানে কত সবাই দর্শন করুন, মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে, দর্শন করা দরকার। গোপালে নব লয়ে যাকুলে নন্দরানী কত হলে আমার গোপাল এলো ইয়া কোলে। আজি নন্দ টানে কৌত আমার গোপাল এলো ইয়া কোনে। সাজায় রানী আপন গোপাল কি সাজাও মায়েরা উলুধ্বনি দিন ভক্তি ভরে, আপনাদের গোপাল ভালো থাকবে, বাড়ির গোপাল ভালো থাকবে। সবাই নন্দ রানে ওগো সাজায় মন সাধে সাজাই রানী আপন মনে মন মন সাজে আজ সাজায় রানে আপনে মন সাধে বলি সাজায়ে দেই মা নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা। নিজের গোপনে কোলে লইয়ে সাজায়ে দেয় মা নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই আমার নিজ কপালকে কোলে লয়ে আপন মনে সাদে সাদে কোলে আপন মনে সাদে সাদে নিজের গোপন কোলে আপন মনে সাদে সাদে নিজের গোপন কোলে আপন মনে সাদে সাদে নিজের গোপন কোলে আপন মনে সাদে সাদে সাজায়ে দেয় মা। ওগো সাজায় রানী আপন মন সাজে। দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে যদি না খান তবে দীক্ষা নেওয়ার কোনো অর্থ হয় না। দেখুন, গুরুমন্ত্র যখন ভজন করবেন আগে গুরুকে স্মরণ করবেন, তবে গোবিন্দ ভজন করবেন। যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন আগে সেই গুরুকে যদি স্মরণ না করা যায় তারপর মন্ত্র ভজন করা যায়, গোটা মন্ত্র ভজন কিন্তু ব্যর্থ। আমি যেখান থেকে বললাম বইটার নাম হচ্ছে স্কন্দ পুরাণ। যদি কারো বইপত্র পড়ার ইচ্ছা থাকে ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, মেনে নেবেন। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন আগে সেই গুরুকে স্মরণ করতে হবে, তারপর গুরুমন্ত্র জপ করতে হবে। এক। দুই, যিনি গুরুদেব আপনাকে মন্ত্র দেবে তিনি নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবেন আপনাকে সেই রকম ভালোবাসবেন। উনি যদি মনে করেন আমার নিজের ঔরসজাত ছেলে মেয়ে উন্নতির দিকে যাক, ওরা না গেলেও হবে, তাহলে বুঝবেন উনার গুরুমন্ত্র দেওয়া বেকার হচ্ছে। কারণ যখনই আপনি তার কাছ থেকে গুরুমন্ত্র নিলেন তখনই উনি আপনার বাবা হয়ে গেলেন, স্কন্দ পুরাণ বলছে। দুই, শিষ্য যদি, দেখুন,
শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। যারা বলেন মন্ত্রটা মানে আগে বুঝতে হবে। অজ্ঞান মানে কি, আমার ভেতরে যদি অজ্ঞানতার অন্ধকার থাকে, গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে আমার অজ্ঞানের অন্ধকার দূর করে। কিন্তু যে গুরুর কাছে মন্ত্র নিলাম তার যদি জ্ঞান না থাকে, শাস্ত্র জ্ঞান, তবে সে আমার অজ্ঞানতার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব পরিষ্কার করে ভাষায় বলেছেন, কি বলেছেন? গুরু যাকে তাকে করো না, গুরু বেছে বেছে করো, পাকা গুরু করো, কাঁচা গুরু করো না। আবার চৈতন্য চরিতামৃতে বলেছে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে, শূদ্র হবে তা নয়। বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। শুধু যে গুরু ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়, যে গুরুর তত্ত্বজ্ঞান থাকবে তার কাছে যদি কেউ মন্ত্র নিতে পারে তবে তার লাভ আছে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার অসুখ সারাবে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, অসুখ বাড়াবে। জীবনে গুরুমন্ত্র নেবেন, জীবন সুন্দর হবে যদি পাকা গুরু করেন, জীবন অন্ধকার হবে যদি কাঁচা গুরু করেন। এই জন্য বারবার বললাম, গুরু করবে বেছে বেছে। ব্রজে একটা ভাষা আছে, কি ভাষা আছে? পানি পিও ছানকে আর গুরু করো জানকে। তার মানে কি, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। এই চারজন আপনার পাড়ার কাউকে গুরু করেছে, আপনি তাকে বেছে গুরু করে নিলেন তা নয়, আপনি ভেবে করবেন, বিচার করে করবেন। দোকান থেকে 10 টাকা জিনিস কিনতে গেলে 10 বার চিন্তা ভাবনা করেন এটা কিনবো কিনা। গুরুকে নির্বাচন করবার আগে আপনাকে বাঁচতে হবে এটাকে গুরু করব কিনা, ইনি ঠিক জ্ঞান দিতে পারেন কিনা। এরকম স্কন্দ পুরাণ কিন্তু পরিষ্কার করে বলছে। আবার শুনে নিন মায়েরা, খুব দামি কথা, গুরুদেবের নাম কিন্তু মুখে উচ্চারণ করা যায়, কিন্তু অন্যভাবে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে আপনার কানে হাত দিয়ে প্রণাম করে তারপর কিন্তু আপনাকে নাম বলতে হবে। যদি না বলেন আপনি অপরাধের ভাগী হচ্ছেন। যখনই গুরুদেবের নাম বলবেন তখন কি করবেন? কানে হাত দিয়ে ওনার নামটা বলবেন। তবে ওনার নামের আগে দুটো জিনিস লাগাবেন, তবে কিন্তু লাভ আছে। গুরুদেবের নাম যাই হোক না কেন, তার আগে শ্রী লাগাবেন, শ্রী, অথবা লাগাবেন প্রভুপাদ। এটা লাগাবেন কানে হাত দিয়ে, প্রভুপাদ অমুকজন, শ্রী অমুকজন, এই নামটা কিন্তু উচ্চারণ করতে হবে। বাড়িতে রাধাকৃষ্ণ রাখলেন, তার নিচে দেবতা রাখলেন, গুরুর ছবি কিন্তু তাদের ওপরে বা তাদের সমান জায়গায় রাখবেন না। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে রাধাকৃষ্ণের ছবি যদি ওপরে রাখা হয়, দেবতার ছবি যদি মাঝে রাখা হয়, গুরুর ছবি নিচে রাখতে হবে। গোবিন্দের চরণে আপনি তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুদেবের পায়ে জীবনেও কোনোদিন দেবেন না। অনেক বাড়িতে গিয়ে দেখেছি দিব্যি গুরুদেবের পায়ে তুলসী পত্র দিচ্ছেন, মাহা মাহা মাহা, অন্যায় করছেন। কি করবেন? গুরুদেবের চরণে নয়, গুরুদেবের বক্ষে আপনার তুলসী পত্র দেবেন, গুরুদেবের হাতে পর্যন্ত নয়। তবে এ কথা মাথায় রাখবেন, গুরু যখন আপনার বাড়ি যাবে তখন খালি হাতে যাবে, আপনি যখন গুরু বাড়ি যাবেন তখন আপনি ভর্তি হাতে যাবেন, তা বললে তো হবে না। যদি আপনি গুরু বাড়ি যান, আপনি যখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন, ফলমূল নিয়ে যাবেন, আপনার গুরু যখন আপনার বাড়ি আসবে উনিও কিন্তু খালি হাতে আসবেন না, উনি কিন্তু আপনার জন্য কিছু নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না, ইনি কিন্তু পাকা গুরু। তবে এ কথাও বলে রাখি আপনাদেরকে, খুব মন দিয়ে শুনবেন, গুরুকে ভজন করতে গিয়ে, গুরুকে সম্মান করতে গিয়ে নিজের বাবা মাকে যেন অপমান না হয়। অনেক জায়গায় বলে আমার গুরু বাবা যা পেয়েছি না, আমার বাবা আমাকে এত ভালোবাসতে পারে না। আমি তাকে পরিষ্কার করে বলবো, বাবার চাইতে কেউ যদি বেশি ভালোবাসে তাহলে সেটা হলো ধোঁকা, আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করো, তবে তুমি হলে 1 নম্বরের বোকা। বাবার চাইতে যে ভালোবাসে যদি ভাবেন, তাহলে আপনি 1 নম্বরে কি ধোঁকা দিচ্ছে আপনাকে। আর যদি মায়ের চাইতে কেউ আপন হয় মনে করেন আপনি, তাহলে আপনি 1 নম্বরের বোকা। এই জন্য বারবার বলবো, গুরুদেবের চরণে মন্ত্র নেবেন আর গুরুদেবকে এই কথাটি বলবেন, ওগো গুরুদেব, আমার এই জীর্ণতলি তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণতলি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, দয়ালে গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারা। তুমি বিনে এ দুরি দিনে গুরু
গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব। তুমি বিনে এ দুর্দিনে কেহ নাই আমার, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ গো কিনারায় গো, আজি পছাইয়া দেহ কিনারায় গো। পৌঁছাইয়া গো কিনারায়। নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলছে, দাদা প্রতিটি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবে শোনো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তারে। হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এই যে এত বড় প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর লাইট দেখছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, এগুলো কিন্তু আপনারা তো একদিন কীর্তন শুনতে এলেন। কমিটির ভাইরা দাদারা যারা আছেন তারা প্রায় 2 মাস 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, আপনারা সেখানে বসতে পেরেছেন। এই যে কীর্তন হচ্ছে, মহাপ্রভু কত লড়াই করেছে, তারপরে এই কীর্তনের জায়গাতে আমরা আসতে পেরেছি। এগুলো সব মহাপ্রভুর অবদান। তিনি কি বলেছেন, দাদা নিতাইকে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে দেব, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। দেখো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, জারি দেখিবি নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে যদি কীর্তন না হয়ে ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, মায়েরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, কামের জিনিস নয়। এটা কে করেছে? মহাপ্রভু। কোনো জাতির বিচার নেই। নিতাই চাঁদ বললো, যাকে দেখবো তাকে হরিনাম দেবো। বলে হ্যাঁ, যদি না নেয় তখন কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেয় তোমাকে দিতে হবে। কিভাবে? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও শেষ উপায় আমার ইশারা থেকে বুঝতে পারছেন। পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, গো পাছে তরো, পাছে তরো, লোটা লুটাইবি পাও। ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছে কারো, পাছে কারো, লোটা জীবী পায়। বলি পায়ে ধরে বলিবে হরি। দাদা গো গো দাদা তোর পায়ে হাতে ধরি বলিবে হরি। বলিবে
আমি অঙ্কে একটু কাঁচা হিসাব করে দেখবেন, যারা কীর্তন শুনছেন একটু জোরে জোরে বলবেন। এমনি এমনি মানুষ জন্ম পাই নাই, এ যুগে পেয়েছি পরের জন্মে নাও পেতে পারি। মানুষ কুলে যেমন কর্ম করিবে তেমন তোমার ফল হবে, এ যেমন তেমন জন্ম হয় নাই। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মানব জন্ম পেলাম। আমি আগেই বলেছি, আস্তে, কীর্তন হচ্ছে সুস্থ মনের, বিকৃত মনের নয় কিন্তু। কারণ আমি, আপনারা হয়তো ইউটিউব বা আস্তে 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 এই যে মাসি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখছেন, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, আজকে পশ্চিমবাংলার যত জেলা আছে সব জেলা আমি ঘুরে নিয়েছি। এমনকি ভারতবর্ষের যত রাজ্য আছে অধিকাংশ রাজ্যে আমি যাই। এই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম উড়িষ্যার মালকানগিরি, তার মানে বিশাখাপত্তনমে প্লেনে নেমে ওখান থেকে 400 কিলোমিটার পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল। তো প্রায় 1000 ফিট পাহাড়ের উপরে বিরাট বড় বড় গ্রাম। সেই গ্রামগুলোর কোনো নাম নেই কিন্তু নম্বর আছে। 16 নম্বর গ্রাম, 17 নম্বর গ্রাম, 18 নম্বর গ্রাম, কোনো নাম নেই গ্রামগুলোর, একটা করে নাম্বার আছে। তো সেইখানে এই কয়েকদিন আগে যে প্রবল ঝড়ের দিয়েছিল এটা, সেই সময় আমি ওইখানেই ছিলাম। ওইখান থেকে 100 কিলোমিটার ধরে ওই কি যেন একটা ঝড় উঠবে, সেই ঝড়টা ওঠার কথা ছিল। তো যাক, সেইখানেই ছিলাম। মাইকিং হয়ে গেল সরকার থেকে যে কীর্তন বা কোন অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ প্রচণ্ড ঝড়ের ব্যাপার আছে। কিন্তু কমিটি বললেন যা হবে হবে, আমরা ওনাকে এনেছি অনেক কষ্ট করে, 7-8 বছর পর লাইন পেয়েছি, আমরা কিন্তু ছাড়ব না। আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না, সেই জায়গাতে যখন গেলাম আমি চমকে গেলাম। 20 থেকে 22 হাজার শ্রোতা বসে আছে, ইউটিউব দেখে চলে এসেছে। এবং আশ্চর্য বসা দেখলাম, যেটা আমি কোনো জায়গায় পাই নাই। কি বসা দেখলাম? নিজের নিজের আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর এক আসনে চুপচাপ বসে মাথাটা নিচু করে বসে আছে। কারোর দিকে কেউ তাকাচ্ছে না, এমনকি কীর্তনিয়ার দিকেও কেউ তাকাচ্ছে না। যখন আমি ভালো ভালো কথা বলছি তখন আপনা আপনি হাতটা তুলে ধরছে, আর প্রেমের কথা বললে একজন একজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করছে। এত সুন্দর পরিবেশ আমাকে মনোমুগ্ধ করেছে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ সুন্দরবন, এত সুন্দর পরিবেশ, যেখানে বাঘ ভালুকের জায়গা বলে। আমার বাবা প্রথম অবস্থায় বলতেন, সব জায়গা কীর্তন করতে যাবি, নদী পেরিয়ে যাবি না, কিন্তু এটা আমার নির্দেশ রইল। কিন্তু তবু বাবার কথাকে উপেক্ষা করে আমি নদী পেরিয়ে এসেছিলাম। তারপর বাবা চলে যাওয়ার আগে বলেছিলাম, তুমি অন্তত বলে যাও, নদী পেরিয়ে বহু ভক্ত আমার বাস করছেন, যারা কীর্তন শোনার অপেক্ষা করে, তাদের জন্য শোনাতে পারি একটু হরিকথা, কৃষ্ণ কথা, অমৃত কথা, যদি তাদের লাভ হয়। তিনি মৃত্যুর আগে আমাকে কথা বলেছিলেন, বেশ বেশ সাবধানে যাবি, বুঝে শুনে যাবি। তো সাবধানে আমি আসি না, বুঝে শুনে আমি আসি না, আপনাদের ভালোবাসার তাগিদে আসি। একটা ছোট্ট কথা বলি, মানব জন্ম যখন পেয়েছেন তখন সহজে পাবেন না, পরের জন্মে নাও পেতে পারেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম, 20 লক্ষ বার গাছেরা রূপে জন্মে পেলাম। গুনবেন কিন্তু, কীর্তন খুব ঠান্ডা মাথার জিনিস, কীর্তন খুব পরিবেশের জিনিস। যারা খুব স্থির চিত্তে শোনে তাদের ঠেকেছে। কীর্তন খুব বক 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 করে বকে গেলাম তা নয়, কিন্তু খুব স্থির প্রেম ভক্তি দিয়ে মিষ্ট মিষ্ট ভাষা যেন হয়। সবার কানে যদি 10টার মধ্যে 2টো যেতে পারে আর 2টো ব্যবহার করতে পারে, তার লাভ আছে। 20 লক্ষ বার গাছেরা রূপে জন্মে নিলাম, কত রকমের আম গাছ, জাম গাছ, বেল গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগলো, যেদিনে তুলসীর ডাল ভক্ত কণ্ঠে মালা করে পড়ে নিল, সেই দিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। তাহলে 20 লক্ষ বার গাছ হতে হতে শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ, যার পাতা গোবিন্দ সেবায় লাগলো আর যার ডাল ভক্ত কণ্ঠে নিল। এক গুনবেন কিন্তু 20 লক্ষ বার। আর কি 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের মাছ। মাসি ছুটি হয়ে গেল নাকি? মিড ডে মিল হয়ে গেল ছুটি? ঠিক আছে, অনেকক্ষণ থেকে এসছে তো। হরে কৃষ্ণ। এই দিকে দেখো কি বললাম, আবার লক্ষ্য করুন। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ জন্তু হতে হতে, কাঁকড়া মাছ হতে হতে যেদিনে শঙ্করূপে জন্ম নিলাম, যেদিন শঙ্কর রূপের
জনম নিল। যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, বেজে উঠিল সেই দিন আমার জল জনম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, 3 বার শঙ্খ বাজাবেন, খবরদার 4 বার বাজাবেন না। প্রশ্ন করবেন কেন? মন দিয়ে শুনবেন যুক্তির কথাগুলো। বাড়িতে যারা শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খের বিরাট ব্যাপার আছে, একটু মন দিয়ে শুনে নিন। শঙ্খ বাড়িতে 3 বার বাজাবেন, 4 বার কিন্তু বাজাবেন না। কেন বলুন তো? 3 বার বাজাবেন কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করবেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সবাই লক্ষ্য করুন, তখন দেবতারা সমুদ্র মন্থন করতে গিয়ে যখন শঙ্খ বাজাতে বাজাতে 3 বার বন্ধ করে ফেলেছিল, 4 নম্বর বারে সঙ্গে সঙ্গে 4 বার বাজিয়েছিল কারা? অসুরদের রাজাকে আহ্বান করবার জন্য অসুররা। এই জন্য 4 বার শঙ্খ যদি ভুল করে বাজান, তাহলে অসুরদের রাজাকে বলিকে আহ্বান করা হয়। আর যদি 3 বার শঙ্খ বাজান, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়। বাড়িতে শঙ্খ রাখবেন, কিন্তু 2টি শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। দেখুন, যেটা এঁটো করে বাজাবেন ওটা ভগবানের চরণের সামনে রাখবেন না, চরণ থেকে একটু দূরে রাখবেন, হলুদ কাপড়ের উপরে। আর যেটা আপনার বাদ্যশঙ্খ সেটা কিন্তু একটু দূরে রাখবেন, হলুদ কাপড় উপরে। আর যেটা জলশঙ্খ সেটা লাল কাপড় উপর রাখবেন, ওটা এঁঠো করতে নেই। ওই জল দিয়ে কি হয়? জলশঙ্খ দিয়ে জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। দেখবেন দেবতাদেরকে যখন পুজো করা হয়, ব্রাহ্মণ যখন পুজো করে, তখন দেখবেন ওর মধ্যে যে ফলগুলো দেয় থালাতে, ওই ফলগুলো যদি দূষিত না হয়, তার জন্য ওই শঙ্খের জল, জলশঙ্খের জল দেখবেন ছিটিয়ে দেয় ব্রাহ্মণ। কেন? দূষিতগুলো নষ্ট হয়ে যায়, ওই জলের মধ্যে ক্যালসিয়াম থাকে বলে। অনেক কিছু যুক্তি আছে কিন্তু। এবার সবাই লক্ষ্য করুন, শঙ্খের জল যদি বাড়ির চারিদিকে কেউ ছড়িয়ে দিতে পারে, তাহলে অশুভ শক্তি দূর হয়। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম কি মায়েরা? পাঞ্চজন্য শঙ্খ। কেন? পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খ পাওয়া গিয়েছিল। এই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল, তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তারও শক্তিমান হয়েছিল। এর থেকে কি বুঝতে পারলেন? শঙ্খ বাজালে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। তবে হ্যাঁ, শঙ্খ কিন্তু সবাই বাজাতে পাবেন না। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না? যাদের হার্টের দোষ আছে তারা শঙ্খ বাজাতে পারবে না। যে মেয়েদের পেটে বাচ্চা আছে জোর করে শঙ্খ বাজাতে পারবে না। যারা খৈনি, গুটকা, মদ, বিড়ি, গাঁজা খায়, এরা তো শঙ্খ বাজালে একবারে নরকগামী হওয়া যায়। এই জন্য সাবধান, সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে 20 লক্ষ বার আমরা গাছ গাছার যুব জন্ম নিলাম, আর 9 লক্ষ বার কি নিলাম? জোরে বলুন, কি জন্ম নিলাম মায়েরা? জলে জন্ম নিলাম। কত হলো? 20 আর 9 45 নাকি? যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যেই না বলেছি 20 আর 9 45, হ্যাঁ 20 আর 9 45। হ্যাঁ, আমি দেখছি কেমন মন দিয়ে কীর্তন শুনছে। 20 আর 9 45 হয়? হ্যাঁ বাবা, হ্যাঁ ভাই, 45 হয়। 20 আর 9 কত হয়? হ্যাঁ 29। 11 লক্ষ বার জন্ম নিলাম কৃমিকীট রূপী। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন ভ্রমরি কোলে জন্ম নিল, যেদিনে ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম, সেই দিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 29 আর 11 কত হলো বাবা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে প্রাণ গোবিন্দের সেবা হলো, সেই দিন আমার পশু জনম থেকে মুক্তি হলো। কত হলো গুনবেন? কত হলো? 40 আর 30 70। এইবার বলছে 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিতে নিতে যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমি পাখি জনম থেকে মুক্তি পেয়ে গেলাম। গুনে নেবেন কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্ম নিলাম। মায়েরা, পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো, আমরা মানুষ তা করতে পারলাম না। একটু লক্ষ্য করুন, যখন সীতাকে হনুমান উদ্ধার করলেন, তখন সীতা আদর করে হনুমানকে একটা মতির মালা দিলেন।
আর মতির মালা পেয়ে হনুমান কি করলো জানেন মা? প্রথমে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, কানে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। সঙ্গে সঙ্গে লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। এইদিকে এইদিকে, বানরকে মতির মালা দিলে মতির মালার মানে কি বুঝবে? লক্ষণ বলছে সীতাকে, দিলে কেন? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তারে মান্য রাখে? যে তুলসীর মালা ভক্তরা কণ্ঠে পড়ে, যে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগে, সেই তুলসী পাতা কি করে মায়েরা? কুকুর প্রস্রাব করে দেয়। মন্দির, কালী মন্দির সুন্দর সাজানো আছে, একটা বাচ্চাকে শুয়ে দেন, দেখবেন বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেবে। ও মন্দিরের মানে না। বারবার লক্ষণ যখন অপমান করছে ওই হনুমানকে, সীতাকে বলল, মা এ জবাব তুমি দাও। সঙ্গে সঙ্গে সীতা বলল, হনুমান তুই আমায় অপমান করলি, আমার দেওয়া মালা তুই প্রথমে কপালে ঠেকালি, কানে ঠেকালি, চোখে ঠেকালি, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলি কেন? মায়েরা, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এসেছে। সঙ্গে সঙ্গে দেখুন, আমাদেরকে কেউ গালাগাল দিলে বা আমাদের কেউ বকাবো দিলে দেখবেন মাথা আমাদের গরম হয়ে যায়, আমরা তাকে প্রতিশোধ নেবার চেষ্টা করি। কিন্তু হনুমানকে এত অপমান করছে লক্ষণ, সীতা চিৎকার করে বলল, এই হনু, তুই আমার মালাকে অপমান করলি? হনুমান ঠান্ডা মাথায় সীতার চরণ ধরে কেঁদে কেঁদে বলল, মাগো আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তোমার দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, তাই তো প্রথমে কপালে ঠেকিয়ে নিলাম। আচ্ছা 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 আচ্ছা, কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নামে শোনা যায় কিনা দেখিলাম। আমি নাকে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। আর যে মালাতে রামে নামে শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গে, যে মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় না, ও তো অলঙ্কার নয় কলঙ্কির হার, তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানকে জড়িয়ে ধরে বলে, হনুমান রে, এতদিন আমার মনে বড় অহংকার ছিল, আমি রামের ভাই, রাম ভগবান আমার দাদা, কিন্তু তুই যেমন ভাবে আমার রাম দাদাকে ভালোবেসেছিস, আমি তো তেমন ভাবে ভালোবাসতে পারি নয়। ওরে হনুমান, তুই কি হৃদয় মাঝে আমার রাম দাদাকে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ কাকা তুমি তোমার তীরটা দাও, দেখো আমি দেখাতে পারবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করলো, দেখায় একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখি সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হৃদয় মাঝে আর কি তারে মারতে, তাই গো হরি বল, হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারিতে যখন হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারিতে আজ হনুমানের হৃদয় মাঝে, দেখি সীতারামের যুগল। যুগল মিলন। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তবে আসুন সবার কাছে একটা শেষ নিবেদন করে যাই, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, যুধিষ্ঠির মহারাজ একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা কৃষ্ণ বলে কি, কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সব বলে ত্রেতা যুগের মানুষ নাকি মায়েরা, ত্রেতা যুগের নাকি? না না, কলিযুগের মানুষ কেমন হবে প্রশ্ন করেছে। যুধিষ্ঠির মহারাজ বলছে কাল সকালবেলায়, কৃষ্ণ বলছে যুধিষ্ঠির তুমি কাল সকালবেলায় পূর্ব দিকে চলে যাবে, যা দেখবে আমাকে এসে বলবে কলির জীবে এরকম হবে, কলির জীবে মানুষ এরকম হবে। বলে কিরকম মায়েরা?
সকালবেলায় যুধিষ্ঠির মহারাজ ঘর থেকে বেরিয়েছে, দেখতে পেল রাস্তায় একটা হাতি। হাতি সব কিছু দেখতে পেল, একটা জায়গায় গন্ডগোল দেখলো। কি বলুন তো? হাতির 4টা পা আছে, 2টো চোখ আছে, হ্যাঁ, 2টো কান আছে, সব ঠিক আছে, একটা লেজ আছে, কিন্তু এক জায়গায় গন্ডগোল আছে, হাতির 2টো সুঁড় আছে। তা কৃষ্ণ এসে বলছে, কি বাবা যুধিষ্ঠির কি দেখলে? বলে, বাপের কালে দেখি না এমন হাতি দেখলাম। বলে, কেন? যে হাতিটা দেখলাম 2টো সুঁড়, এ কেন দেখলাম? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষের স্বভাব হবে এইরকম, 2টো মুখ হবে, একটা বাইরে একটা ভেতরে। সবাই তাকান, কলিযুগের মানুষের 2টো মুখ হবে, একটা বাইরে, বাইরে একটা ভেতরে। একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে। শ্যামবাবু বলছে, আপনার মতো মানুষ হয় না রামবাবু, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, আপনি মহান মানুষ। এখন রামবাবু আনন্দ করে চলে গেল, আর শ্যামবাবু পেছন থেকে বলল, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোর পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো? প্রথমে মুখটা ভালো, ভেতরটা কিন্তু খারাপ না। আমি আপনাদের বলতে চাই, মনকে ভালো রাখুন, ভগবানকে পাবেন। যদি মন শুদ্ধ রাখেন, আর মনের মধ্যে কালি থাকে, জঞ্জাল থাকে, আপনি ভগবানকে পাবেন না। তাই তো মহাপ্রভু নিতাই চাঁদকে বললো, নিতাই চাঁদ যাকে দেখবে তাকে হরি নাম দাও। নিতাই চাঁদ কি করছে? যাকে দেখছে তাকে বলছে, ভাবছিস কি? গালে হাত দিয়ে, ও পথিক হরি বল বল। পথিক রে, ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিরে ও তোর ভাবিনে কিসে গেছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। গালে হাত দিয়ে কি ভাবছিস? পথিক রে, ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে, ও তোর ভাবি না কিসের আছে, হরি বল বল নিতাই চাঁদকে একজন বলল, এ ঠাকুর, এই জোর করো হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ কত বড় দয়ালু দেখুন, তুই আমার বুকে লাথি মারবি? একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ছেলেকে ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় তার কাছে? শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? একটা শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? শিশু পুত্র মারলে লাথি, তোকে হয় পিতার। হে পথিক, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেনেছে। পথিরে ও তোর ভাবিনে কিসে গেছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। তোরাই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 আই, তোরা আয়, তোরা আই হো, তোরা আয় হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। তোরা আই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 হরি নাম নিবিকে রে ভাই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। বলে দিতেছে নিতাই যাচিয়া যাচি, আজ দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেমে উল্হারিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। হরি গোলকে উদ্ধারিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লোট করিয়া, দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লোট করিয়া, দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। আয় হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। একবার সবাই মিলে দোনো হাত তুলে একবার বলুন, রাধা রানী কি। হ্যাঁ হ্যাঁ, তবে আপনাদের এই এলাকাতে একটা ভালো জিনিস পেলাম, কি বলুন তো? আস্তে আস্তে, আপনাদের এলাকাতে ঠান্ডাটা কম আছে। অন্য এলাকায় গান করতে গিয়ে খুব ঠান্ডা লাগে, মানে এখন যতগুলো গাইছি সব ঠান্ডা, কিন্তু আপনাদের এখানে একটু ঠান্ডাটা কম আছে। এখানে তো একবারে নেই। একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, আপনাদের অনেকে নাকি গরিব আছেন, যাতে বড় লোক হন তার একটা ব্যবস্থা করে দিয়ে যায়।
মানে বড়লোকের ব্যবস্থা বলি। একজন রাজা 4টে প্রশ্ন করেছিল, যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। প্রশ্নগুলো বলবো না, ছেড়ে দেবো, জোরে বলুন, বলে দিই, একটু বলে দিই, সবাই শুনবেন। যদি কেউ উত্তর দিতে পারেন হাত তুলে এখনই, তাহলে একেবারে হ্যাঁ। তার আগে একটা কথা বলে যাই, এই কীর্তনে প্রারম্ভে একটা কথা বলবো, যারা জ্ঞানীজন গুণীজন এসছেন, 3-4টে প্রশ্ন আপনাদের কাছে করবো, উত্তর কিন্তু শেষে দিয়ে যাব যদি আপনাদের ইচ্ছা থাকে নেওয়ার, আর ইচ্ছা না থাকলে উত্তরগুলো দেবো না। প্রথম প্রশ্ন, ভগবান আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এতদিন ধরে কীর্তন শুনছেন, বয়স্ক ব্যক্তি আছেন অনেকেই, তাদের কাছে আমার একটু জানার রইল যে আমরা সবাই তো বৈষ্ণব যারা, তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? 1, 2, বৃষ্টি পরে তাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। বৃষ্টি এলো টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 3 কন্যা কে কে? 3, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, আমায় জন্ম দিল পরে। মাও জন্ম দেয় নাই, বাবাও জন্ম দেয় নাই, অন্যজন জন্ম দিয়েছে। কে? উত্তর দেবো আপনাদের কিছুক্ষণ পরে। তবে হ্যাঁ, প্রশ্ন যেগুলো করার ছিল রাজা সেগুলো বলি। এই দিয়ে দেখান প্রশ্ন, যে এগুলো এখন এগুলো নিয়ে চঞ্চলতা হওয়ার দরকার নেই, আমি উত্তর দিয়ে তারপর যাব। এই দিয়ে দেখান প্রথম প্রশ্ন রাজার ছিল কি, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? আচ্ছা মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে। একজন হাত তুলে বলুন তো ভগবান কোথায় থাকে? কেউ দেখাচ্ছে প্যান্ডেলের উপরে, আবার কেউ দেখাচ্ছে ভগবান এখানে, কেউ দেখাচ্ছে ওইখানে, একবার দেখাচ্ছে ওইখানে। আচ্ছা, ভগবান কোথায় থাকে পরে বলে দিচ্ছি। দ্বিতীয় কি, ভগবান কি খায়? ভগবান কি খায়? প্রশ্ন হচ্ছে ভগবান কি খায়। 2, ভগবান কখন হাসে? 3, ভগবানের কাজ কি? মায়েরা, রাজা প্রশ্ন করেছে আপনাদের এলাকাতে, কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি হচ্ছিল, উত্তর কিন্তু হলো না। ও মায়েরা, এই 4টে প্রশ্ন আপনারা দেবেন কি করে? কত বড় বড় পণ্ডিত এলো, পারলো না, ও ছেলেটা পারবে কি করে, আপনারা পারবেন কি করে? কিন্তু সবাই এদিকে কিন্তু সবাই লক্ষ্য করুন, ওই রাজা যেই না প্রশ্ন করতে বলেছে, মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে কেন? রাজার মনের মতো উত্তর হলো না, এতজন এলো। মন্ত্রী যখন গালে হাত দিয়ে ঢুকছে, রাজবাড়ির কোণে একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খায়। এই ছেলে কি করছিস? ছেলে বলল, মন্ত্রী মশাই, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? পেট ভরে খেতাম। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এবারটা পেটের জ্বালা, পেট ভরে খাবি। আরে 4টে প্রশ্নের উত্তর দিবি, তুই পেট ভরে খেতে পারবি, রাজা হয়ে যাবি। ছেলে বলল, 4টে প্রশ্ন কি কি বলো? প্রথম প্রশ্ন ছেলেকে জিজ্ঞেস করলো মন্ত্রী, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবারে, এর চাইতে উত্তর আর কি হয়, আমার তো জানা আছে। বলে, কত পণ্ডিত এলো পারলো না, তুই পারবি কি করে? বলছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। হতে পারে। আচ্ছা বেশ, দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলে, ওটা তো আরো সুন্দর উত্তর। হ্যাঁ রে, ভগবান কখন হাসে? বলছে, বলবো না কি? বলে, বলার দরকার নাই, পরে বলবি, রাজার কাছে গিয়ে বলবি। আচ্ছা, ভগবানের কাজ কি? ছেলে বলল, এখনই বলে ফেলবো। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, চল রাজার কাছে। ছেলে ছুটে গিয়ে যে না রাজার কাছে। ওখানে কি হচ্ছে? অসভ্যের মতো বের করুন হতে না, ওখানে নয়, রাজবাড়িতে। ছেলেটাকে বলছে, ভাই খাবার দরকার, মানে রাজবাড়িতে ছেলেটা ঢুকে গেছে না, রাজা বলছে ওখানে কি হচ্ছে? ছেলে বলল, রাজা মশাই, 4টে প্রশ্নের উত্তর দেবার জন্য এসছি, তুই পারবি? বলে, হ্যাঁ চেষ্টা করব। তুই কি করিস? ছোট্ট ছেলেটা বলল, আমি কি করি জানো? আমি ভিখারির ছেলে। তুই ভিখারির ছেলে? হ্যাঁ, আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। রাজা, চেষ্টা করব, আমি ভিখারির ছেলে, আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি গহিরি নয়নে
পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। আমি দিন ভিখারি নাইক করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইক করে একটি পয়সা দাও। ওদের সাউন্ডগুলো কমে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন, দুটো সাউন্ডই কমে গেছে ওদের। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? একবার ঠান্ডা মাথায় শুনবেন। এইদিকে ভগবান কোথায় থাকে? ছেলে বলল বলবো, তবে 2 মিনিট দেরি আছে। রাজামশাই আমাকে এক গ্লাস শরবত দেওয়া। এই যে অনেক রাস্তা হেঁটে এসেছি, এক গ্লাস শরবত দেওয়া যাবে? রাজা বলল কে আছিস ছেলেটাকে শরবত দে। যে না শরবতটা দিয়েছে, ছেলে জিজ্ঞেস করলো আচ্ছা রাজামশাই আমাকে যে শরবত দিলেন তা শরবত তো দেখতে পাচ্ছি, জল দেখলাম, চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলবেন দেখতে পান? রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো। বলে কেন? এই জলের মধ্যে চিনি আছে কি করে বুঝবে? ছেলেকে বলে এই ছেলে, এই জন্য তুই ভিখারি নয় প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় যে চিনি আছে। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে, ভগবান কোথায় থাকে? আস্তে আস্তে বলে কি উত্তর আছে? বলে হ্যাঁ গ্লাসটার মধ্যে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে যেমন চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান পৃথিবীর মধ্যে চিনির মধ্যে মিশে আছে, চিনির মতো মিশে আছে। যে যেন ভক্তির চুমুক দেয়, ভগবান একমাত্র তাকেই দেখা। কত সুন্দর উত্তর দেখুন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এইদিকে ভগবান কি খায়? ছেলে বলল ভগবান খায় না। যদি ভগবান খায় না তবে কি করে? বলছে ভগবান দেখে। মায়েরা 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন কিন্তু। আচ্ছা জোরে যদি বলছেন না, কাল থেকে ফল ফল কিছু নিয়ে যাবেন না। কেন বলুন তো? ভগবান তো খায় না। হ্যাঁ ভগবান খায় না, কিন্তু কি করে? ছেলে বলছে ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? অহংকারের ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে। যদি ফলটা অহংকারের ভাবে নিয়ে গেলে ভগবান খায় না, আর যদি প্রেমের ভাবে নিয়ে যায় তাহলে ভগবান, জোরে বলুন, খায়। সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করছে ভগবান কখন হাসে? ছেলে বলল 2 বার হাসে। বলে কখন কখন? ভাইয়ে ভাইয়ে যখন জমি জায়গা নিয়ে মারামারি। আরে এই দিকটা আমার। আপনাদের সুন্দরবনে নিশ্চয়ই ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই? আছে? আছে? আমি ভুল বলে ফেললাম নাকি? আমি যে বাড়িতে বাসা আছি, একজন ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই? বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। সব জায়গাতেই আছে নাকি বলছেন? আচ্ছা আচ্ছা মায়েরা, ভগবান তখন আসে যখন ভাইয়ে ভাইয়ে যায় আমার করিস না, তুলে নেবো। আবার দেখবেন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি যখন ছটফট করছে, এবার মারা যাবে, তখন যদি একজন ব্যক্তি এসে বলে, ডাক্তারবাবু এসে বলে আরে কাঁদছেন কেন, আমি বাঁচিয়ে দেবো বাঁচিয়ে দেবো, ভগবান তখন বলে এই ডাক্তার তোরই গ্যারান্টি নেই তুই ঘর পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা মারবো না বেটা, ঘর যেতে পারবি না, তুলে নিয়ে নেবো। ভগবান তখন আসে। সঙ্গে সঙ্গে রাজামশাই বলল বাহ 3টে প্রশ্ন উত্তর হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, বলে কি? ভগবানের কাজ কি? ছেলে বললো এই কথাটা কিন্তু কথাই দেবো না, কাজে উত্তর দেবো। বলে কি? আপনি যে সিংহাসনে বসে আছেন ওখান থেকে নেমে আসুন। রাজা বললো নামবো না। বলে না নামলে উত্তর হবে না। রাজা নেমে যেই না নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বললো নাম নাম নাম। বলছে কি করে নামবো? উত্তর তো হয়ে গেছে, ভগবানের কাজ এই। বলে কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, নেমে গেলে হলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, তুমি হয়ে গেলে রাজা। ওই জন্য বলি বাবা, যার যা ধন আছে না আছে, কে কখন বড় হবে কে কখন ছোট হবে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য কার যে কখন চলে যাবে কেউ জানে না। আসুন আমরা সবাই মিলে হাততালি দিয়ে এই গানটা গাইতে গাইতে সবাই মিলে যাব। মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ কথা কিন্তু আমি সব জায়গায় করি, কারণ মহাপ্রভুর এটা রীতি। মহাপ্রভু বলেছেন আমাদের তো স্কুল নেই, আমাদের কোনো স্কুল নেই যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। কোনটা স্কুল? এইটা স্কুল যেখানে আপনার ধর্ম শিক্ষা পাবেন। সবাই মিলে হাতগুলো ওঠান, একবার কষ্ট করে যাবেন একসঙ্গে একসঙ্গে। মহাপ্রভু বাণী হরি হর ইয়ে নাম কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ বাহ, একসঙ্গে হাজার হাজার হাত উঠেছে এই মহানাম যজ্ঞে। খুব সুন্দর তালি আপনারা দেবেন, মহাপ্রভুকে আনন্দ দিন। হরি হর ইয়ে নাম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নাম হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদব
নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম জোরে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যেমন যাদের রিভাব কম যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তারা দিব্যি তালি দিচ্ছে আর যাদের নাই তারা শুধুমাত্র দেখছে যার হাত আছে তিনি তালি দেবেন যার নাই তার দেবার দরকার নেই দেখি কার কার হাত মহাপ্রভু দিয়েছে তারা তুলবেন যারা হাত তালি দেবেন পরের জন্মে হাত পাবেন পা পাবেন আর যারা তালি দেবেন না তাদের হাত নাই বলে দিচ্ছেন না পরের জন্মে দুটো পা দুটো হাত হয়ে যাবে হবে কি না চারটে পা হয়ে যাবে যারা চারটে পা নেবেন তারা তালি দেবেন না যারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন দেখি কারা কারা দুটো হাত দুটো পা চান হাত তুলুন হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম হরি বল হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই উলধ্বনি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যে যাদবাই মাধবাই কেশবাই যাদবাই মাধবাই ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম পূজাতে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন পূজাতে গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসরে প্রথম এলাম সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো বলে যাই নাকি হ্যাঁ বলে যাই কমিটির জন্য বলিনি কমিটি খুব ভালো আপনাদের জন্য বললাম হ্যাঁ সবাই কিন্তু হাততালি দিচ্ছেন খুব সুন্দর সবাই হাততালি দিচ্ছে এটা আমার ভালো লাগলো হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই থেকে খালিতে হাত দিন খালিতে হাত দিন এটা বাজাবে না হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন বাহ সুন্দর তালি দিচ্ছেন ভালো লাগছে আপনাদের তবে আপনাদের সব ভালো আসতে নামান হাত নামান আপনাদের সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো কি বলুন তো সবাই হাততালি দিচ্ছেন আর দু চারজনকে দেখলাম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম এদের খুব ভালো লাগলো বিশিষ্ট ভদ্রলোক হিন্দু জাতির বিশিষ্ট ভদ্র এদের জন্য ধর্ম কিন্তু আগে নেমে যাবে একবারে খুব সুন্দর কিন্তু না যারা এরকম করেছিল আপনারা হয়তো আমাকে দেখছেন ওরা কিন্তু হাত নামিয়ে দিয়েছে তাড়াতাড়ি হাত সবাই মিলে তুলুন সবাই মিলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হর ইয়ে নম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল ও যে যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন দেখো গিরিধারী গোপীনাথ মদন না না মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি তো আপনারা সবাই মিলে একবার বলুন তো একসঙ্গে বলবেন হাজার হাজার ভক্ত একসঙ্গে বলবেন আপনাদের হরিধ্বনিতে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হবেন সবাই মিলে বলুন মহামন্ত্র নাম হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম একসঙ্গে হরে রাম বা জোরে হরে কৃষ্ণ বা দারুণ বলুন হরে রাম বাহ বাহ তবে কিছু মনে করবে না আপনাদের রাগ নেই কিন্তু আপনাদের ভেতরে রাগ নেই কালকে যেখানে গাইছিলাম না সবাই হরে কৃষ্ণ নাম বলছে আর সামনে একজন বসে মহিলা দিচ্ছে না যখন বললাম হরে কৃষ্ণ নামটা বলুন আপনি তখন উনি তখন ওই তালে তালে একসঙ্গে হরে কৃষ্ণ খুব রাগে রাগে দিচ্ছে আর কি কিন্তু আপনাদের মধ্যে কোনো রাগ নেই কি সুন্দর দিচ্ছেন একসঙ্গে
একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, উচ্চ স্বরে, বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন চুনাখালি পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, দারুণ, হরে রাম, বাহ, সুন্দর। দাঁড়ান দাঁড়ান, এই কীর্তনটা যখন ছাড়া হবে না, অনেক তো ক্যামেরা এসছে, ওদের নাম জানি না, আমার ক্যামেরাটার নাম হচ্ছে, ইউটিউব সার্চ করবেন MK স্টুডিও, দেখবেন পেয়ে যাবেন আপনারা, প্রদীপ পাল সার্চ করলেই। ওখানে যখন সার্চ করবেন আপনারা দেখবেন শম্ভুনগরে কীর্তন হচ্ছে, হাততালি দিচ্ছেন। যদি কেউ এসেও না দেন, ইউটিউবে দেখেন, আপনার হাত ওঠে না, তখন বলবেন, দিদি সবাই তুলেছে গো, আমি তুলি নাই, আমার হয় নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, জোরে, হরে রাম, বাহ, সুন্দর, খুব সুন্দর, হরে কৃষ্ণ, দাদা একটু কিছু বলবেন, হরে রাম, বাহ, হরে রাম, রাম রাম। এই যেমন আস্তে আস্তে, যেমন আপনারা হাততালি দিলেন, আস্তে দাঁড়ান, যেমন আপনারা হাততালি দিলেন, তেমন কিন্তু হাত ঝেড়ে কমিটিকে দিতে হবে। এইদিকে যেমন হাততালি দিলেন, হাত ঝেড়ে আমার কমিটির ভাইদেরকে দিতে হবে। কি বলুন তো, আজকাল বাদাম কিনতে হবে না মিষ্টি, দোকানদার আবার রাগ করবে, বেটা আমার সব বন্ধ করে দিচ্ছি, না না, দু একটা কিনবেন, না কেনা নয়। কিন্তু একটা কথা বলে রাখি, আজকে যেটুকু এনেছেন কমিটির ভাইরা কিন্তু আপনাদের হাত পাতবে। এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত সুন্দর ব্যবস্থা, এগুলো আপনাদের দানের দ্বারা হচ্ছে। আপনারা কিন্তু রেডি থাকবেন, ওনারা চুপচাপ যাবেন, আপনার দানে হাত বাড়াবেন। কীর্তনের শেষে এই দিকে ঘুরে একটা টাকাও আমাকে দেবার জন্য আসবেন না, একটা টাকা আমি নিতে চাই না। এত সুন্দর সেবা হচ্ছে, আপনাদের 20 টাকাতে যদি দুজনের সেবা হয়, তার জন্য ব্যবস্থা করুন। তাই বারবার বলবো, আপনার দানের হাতটা বাড়াবেন, ওরা যখন যাবে একটু পরে একবার চুপচাপ সাইলেন্ট ভাবে দেবেন। হাত তুলে, মায়েরা হাত তুলুন, পরে বাজনা বাজাবো, একবার তুলে নিন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, খুব জোরে, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম, বাহ, সুন্দর। শেষবার, হরে কৃষ্ণ, বাহ, জোরে বলুন, হরে রাম, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে যখন আসবো, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। সবাই মিলে তালে তালে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, উলধ্বনি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে, মনিটরগুলো কি জন্য এনেছো? রাম রাম, রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, চুরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে